আমার মামির জন্য পাত্র খুঁজতেছি, মামির জন্য পাত্র খুঁজতেছি। আমার মামা অল্প বয়সে মারা গেছে, তো এখন মামি একদমই জোয়ান। আমার মামার অনেক সয় সম্পত্তি আছে, তো সেই সম্পত্তি দেখাশোনা আমার মামি করতেছে। প্রায় 10 বিঘা জায়গার উপরে আপনার আমার মামার সেই বাড়ি। তো এখন মামিকে বিয়ে করাবো, কারণ আমার মামা একটা দুর্ঘটনায় মারা গেছে। এখন আমরা ভালো একটা পাত্র খুঁজতেছি। যদি আপনাদের জানা মতো থাকে অবশ্যই পাত্র সন্ধান দিবেন, ঠিক আছে? তো মামি দেখতে খুবই সুন্দর, মানে অনেকটা আমার মতো বললেই চলে। এখন আমি কেমন সুন্দর আমি জানি না, এটা আল্লাহ জানে, আর আপনারা যারা দেখবেন আপনারা জানবেন, আমি জানি না। তবে মামিকে বিয়ে করাবো, পাত্র খুঁজতেছি। মামি খুবই সুন্দর, তার কোনো ছেলে মেয়ে নেই, ঠিক আছে? এই কারণেই সমস্যা। আমার মামার অনেক সয় সম্পত্তি, এগুলো কে খাবে? আর আমার যে মামির যে শ্বশুর শাশুড়ি, তারা চায় না তাদের ছেলের বউকে হারাইতে। তো তারা চাচ্ছে মেয়ের হিসেবে তারা বিয়ে দিবে, তবে জামাই ঘর জামাই থাকবে, জামাই ঘর জামাই থাকবে। কারণ আমার মামি মেয়েকে দিবে না, মানে আমার মামিকে অন্য বাড়িতে দিবে না। এখন আপনাদের জানা মতো এরকম পাত্র থাকলে অবশ্যই যোগাযোগ করবেন, ঘর জামাই থাকবেন। 10 বিঘার উপরে বাড়ি, সয় সম্পত্তি, কোনো কিছুর অভাব নেই, সব কিছু আপনার একদম অনেক আছে, গাড়ি বাড়ি, কোনো কিছুর অভাব নেই। এখন তাদের একটা ভালো ছেলে লাগবে। এখন মামি আমার মামিরে এখন তারা বউ মানে না, তারা মেয়ে মনে করে। তো এখন আপনাদের হাতে যদি ভালো ছেলে থাকে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, নাম্বার দেওয়া থাকবে। 10 বিঘা সম্পত্তির মালিক তারা, ঠিক আছে? আমার মামির শ্বশুর বাড়ির লোকজন, আমার আপন মামি। আমার মামা মারা গেছে, তো এখন বিয়ে করাবো আমরা। এখন আমার মামির শাশুড়ির কথা হচ্ছে যে আমি আমার মেয়ে বিয়ে দিব, বউ বিয়ে দিব না। বিয়ে করছে 1 বছর, সংসার করছে তারা 1 বছর। তো আপনারা অবশ্যই আপনাদের জানা মতো যদি ভালো পাত্র থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন, নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বার দিয়ে দিব, যোগাযোগ করবেন। মেয়ে খুবই ভালো, মেয়ে MA পাস, শিক্ষিত। মেয়ের বয়স চলতেছে রানী আপনার 30 বছর, বিয়ে করাইছে 1 বছর হয়। মামি আমার আপন মামি, খুবই ভালো মেয়ে, ঠিক আছে? তবে ছেলেকে ঘর জামাই থাকতে হবে, এটা হচ্ছে মূল কথা। ছেলেকে ঘর জামাই থাকতে হবে। আর ছেলে গরিব হোক সমস্যা নেই, আমাদের ছেলের দরকার, ছেলের কোনো সম্পত্তির দরকার নাই, আমাদের ছেলে দরকার, ছেলের সম্পত্তির দরকার নাই। তো আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এরকম একটা ভালো ছেলে আমাদেরকে দেওয়ার জন্য, ঠিক আছে? তো আমরা ভালো একটা পাত্র চাই, ছেলে গরিব হোক সমস্যা নাই, ছেলের কোটিপতির আমাদের দরকার নেই। ছেলে একটা ভালো ছেলে, ইভেন বংশধর ছেলে, একটু শিক্ষিত ছেলে, আমরা এরকম চাই, ঠিক আছে? আমাদের অনেক আছে, আমার মামির অনেক সয় সম্পত্তি আছে, এগুলো সব আমার মামির যে শাশুড়ি 10 বিঘা সম্পত্তি সব আমার মামির নামে লিখে দিছে। তো এগুলোর মালিক হচ্ছে আমার মামি। তো আপনাদের জানা মতো যদি ভালো ছেলে থাকে অবশ্যই যোগাযোগ করবেন, নাম্বার দেওয়া থাকবে স্ক্যানে, যোগাযোগ করবেন। আমরা ভালো পাত্র চাই, ছেলে গরিব হোক সমস্যা নেই, কিন্তু ছেলে ভালো হতে হবে, বংশধর হতে হবে, ইভেন ভালো পাত্র হতে হবে। উঁচা লম্বা 6 ফিট ছেলে, আর শিক্ষিত মোটামুটি MA পাস তো অবশ্যই হতে হবে। মেয়ে যেহেতু শিক্ষিত, তো ছেলে শিক্ষিত না হলে তো সমস্যা। তো সব কিছু বিবেচনা করে আপনারা ওইভাবেই ছেলে দেখবেন। আশা করি বুঝতে পেরেছেন। তা আজ এই পর্যন্ত, পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। মেয়ে আমার মতো উঁচা লম্বা সুন্দর, মেয়ের বয়স হচ্ছে আপনার 30 বছর রানী, বিয়ে হয়েছে 1 বছর হয়। মামা মারা গেছে। আমার মামির মামির শাশুড়ির একটাই ছেলে ছিল, মানে আমার যে মামা একটাই মামা ছিল, ঠিক আছে? এই জন্য আমরা মামিকে হাতছাড়া করতে চাই না, কারণ আমার মামি খুবই ভালো মানুষ, অসাধারণ ভালো একজন মনের মানুষ। তাই আমরা চাচ্ছি আমার মামিকে আমরাই বিয়ে করাই দিব। মামি বিয়ে করতে চায় না, কিন্তু আমরা জোর করে বিয়ে করানোর জন্য চেষ্টা করতেছি। তা আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন। তো একটা ভালো পাত্র আমাদেরকে খুঁজে দেবেন, ঠিক আছে? আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।